পাওয়ার হিসাবটা যখন বুঝে যাবে, অভিযোগ তখন থেকে হারিয়ে যাবে। আমরা সব সময় ভাবি কেন পেলাম না, কিন্তু একবার কি কি পেলাম এর তালিকা করে দেখব। আমাদের হাত খালি নয়, বরং আল্লাহর রহমতে ভরিয়ে দেওয়া। হিসেবটা বদলালেই অভিযোগের শেষ। সকালে ঘুম থেকে উঠে সুস্থ শরীরে দুনিয়াটা দেখতে পাচ্ছি, পেট ভরে খেতে পারছি, প্রিয়জনদের পাশে পাচ্ছি, এই যে সাধারণ নিয়ামত, যখন এগুলোর দাম বুঝবো তখন আর কোনো কথায় অভিযোগ থাকবে না, থাকবে শুধু আলহামদুলিল্লাহ। দুনিয়ার সব কিছু না পেয়ে যখন হতাশ হই, তখন একটু ভেবে দেখি আল্লাহ কি আমাকে বেঁচে থাকার নিয়ামতটা দেননি? যে আল্লাহ আমাকে প্রতিটি নিঃশ্বাসের হিসাব রাখেন, তার দেওয়া বাকি নিয়ামতগুলো কি আমার চোখে পড়ে না? আমরা যা হারিয়ে ভেবে কাঁদি, কিন্তু আল্লাহ যে আমাদের জন্য কি বিশাল কিছু লুকিয়ে রেখেছেন, তার হিসাব কি আমরা জানি? যখন এই অদৃশ্য রহমতের উপর ভরসা আসবে, তখন হারানোর কষ্টটাও শুকরিয়ায় বদলে যাবে। দুনিয়ার সব হারিয়েও যদি হৃদয়ের ঈমান আর জিহ্বার জিকির থাকে, তবে আর কিসের অভিযোগ? আল্লাহকে পেয়েছি, এটাই তো জীবনের সবচেয়ে বড় পাওয়া। নিয়ামত গুনতে শিখলে অভাবের হিসাব নিজে থেকেই মুছে যাবে। অভিযোগের ভাষা যখন শেষ হয়, তখনই আসলে শুকরিয়ার ভাষা শুরু হয়। যার কাছে আল্লাহ আছেন, তার কাছে আর কিসের অভাব? আর যার কাছে আল্লাহ নেই, তার কাছে দুনিয়ার সব কিছু থাকলেও কিসের পাওয়া? আল্লাহ যা দেন তাতেই কত না মজার। আমরা একটা জিনিস চাই, তিনি দেন না, কিন্তু পরে দেখি তিনি আমাদের জন্য তার চেয়ে উত্তম কিছু রেখে দিয়েছিলেন। তখন অভিযোগের জায়গায় শুধু লজ্জা আর ভালোবাসা থাকে। আমার সব অভিযোগের উত্তর একটাই, আল্লাহ আমার জন্য যা রেখেছেন তা আমার চাওয়ার চেয়ে অনেক বেশি সত্য। হে আল্লাহ, আমাদের অন্তরকে এমন বানিয়ে দাও যেন আমরা তোমার দেওয়া ছোট ছোট নিয়ামতগুলো দেখতে পাই। আমাদের জিহ্বা থেকে অভিযোগের শব্দ মুছে দিয়ে সেখানে শুধু তোমারই শুকরিয়া জমা করে দাও। আমিন।